ধর্মঘট তো আসলে প্রতীকী বিষয়, আমরা 2টার সময় মানে উঠিয়ে দিব এটা ইনশাআল্লাহ, কিন্তু তেল তো থাকবে না। এই বিপিসির এই নিয়ম অনুযায়ী চলতে থাকলে কোনো মালিক তেল উৎপন্ন মানে উত্তোলন করবে না। তেল যদি আমরা না তুলি, পাম্প খোলা রেখে তো আপনারা তেল পাবেন না। আপনাদের সিলেটবাসীকে আমাদের সহযোগিতা করতে বলছি। দেখেন, আমরা এখানে মজুদদারির কোনো সুযোগ নাই। মজুদ করে আমি বিক্রি করবো কোথায়? আমি তো তেলের দাম বাড়ছে না, বিধায় আমরা চাচ্ছি তেলের বিপণনটা স্বাভাবিক হোক। আপনারা আমাদের সাথে আসেন, আপনারা প্রশ্ন তুলেন কেন লক্ষ লক্ষ লিটার মজুদ থাকার পরও সিলেটের অঞ্চলে পেট্রোল পাম্প গুলাকে তেল দেওয়া হচ্ছে না। দেখেন, এই ধর্মঘটটা শুধু একটি প্রতীকী ধর্মঘট। আমাদের তো বেশিরভাগের কাছে তেলই নাই। আমার খোলা থাকলেও আপনারা আমি তেল দিতে পারতাম না। আজকে আমাকে 4,500 লিটার দেওয়া হয়েছে। আরে আমার জায়গায় চাহিদা আছে দৈনিক 15,000, সেখানে আমাকে দেওয়া হয়েছে 4,000। আমার তো বিকালেই শেষ হয়ে গিয়েছে তেল। আমার অন্যান্য যে মালিকরা যারা আছে, পেট্রোল পাম্প গুলো যেগুলো আছে আমাদের, তাদেরকে কেউ বলা হচ্ছে 1,000 লিটার নেওয়ার জন্য, কাউকে বলা হচ্ছে 2,000 লিটার নেওয়ার জন্য, অথচ আমাদের গাড়িগুলো হচ্ছে 9,000 লিটারের। 2 টাকা কমিশন পাই। আমি যদি 2,000 লিটার তেল আনতে গিয়ে 9,000 লিটারের জ্বালানি খরচ আমার চালাইতে হয়, ট্রাক নিয়ে আসতে হয়, এটা কি এনে আমি বিক্রি করতে পারবো? এই যে ক্ষতি যেটা হবে সেটাকে আমি ভর্তুকি দিব? যদি দিতে হয় বলেন, আমরা দিব। দেশের সাথে, রাষ্ট্রের সাথে আমরা এটি করবো। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার।